ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর দেখো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হঠাৎ কেন শাড়ি পরলাম বলো তো? আজকে যাব মাম্মামের চুল দিতে। তো এদিকে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। দেখো ওদিকে তো মাম্মামের খাবারের একটা ব্যাগ হয় আলাদা, একটা মাম্মামের জামা কাপড়, আমাদের জামা কাপড়, তারপরে ওখানে দিতে হবে কত কিছু আছে দেয়ার, সেগুলোকে সব নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর এদিকে আমি আগে উঠে রেডি হয়ে গেছি। আর এই যে হচ্ছে যে মাম্মামের জামা কাপড়গুলো নিয়ে নিলাম। এবার মাম্মামকে জামা কাপড়টা পরিয়ে দেব। আর ওদিকে ওর বাবা উঠে রেডি হয়ে যাবে। ওদের যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, তো ওরা বলল তুমি আগে রেডি হয়ে যাবে তারপরে নেবা। আর এদিকে দেখো আমি হচ্ছে এখন আলমারিগুলো দিতেই ভুলে গেছি, ওয়ার্ড্রপের এগুলো সব বন্ধ করবো একটা একটা করে। আর এদিকে আমি তো রেডি হয়ে গেছি। আর এদিকে দেখেছো এখানে একটা ঢিবি হয়ে গেছে। এখানে মাম্মাম কালকে রাত্রেবেলা ঢুস করে গুঁতো মেরেছে। ভাগ্যিস আমার কপালটাই ঢিবি হয়েছে, ওর ঢিবি হয়নি। তো এদিকে এখন আমার সব কিছু রেডি হয়ে গেছি। এবার চলো মাম্মামকে আগে রেডি করে দিই। ওই যে ওর বাবাকেও ডাকলাম, ওর বাবাও এখন উঠে পড়বে। আর আমি এদিকে মাম্মামকেও রেডি করে দেবো। আর এদিকে মহারানী ঘুমাচ্ছেন, ও বুঝতেই পারছে না ওর সাথে আজকে কি হবে। তো একটু টেনশানেও আছি, যেহেতু চুলটা দেবো অনেকক্ষণ টাইম লাগবে। তারপরে কান্নাকাটি করবে নাকি জানি না, এই প্রথম চুল দেয়া হবে মাম্মামের আর কি। তো ওকে এখন রেডি করে নিই। দেখো এদিকে আমি রেডি করে দিলাম, ওর প্যাম্পাসটা পাল্টে দিলাম, প্যান্ট পরিয়ে মোজা পরিয়ে সব জামা টামা পরিয়ে সব পাল্টে দিয়েছি। আর এই যে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে সব আমার পয়সা। এগুলো হচ্ছে এই টাকাগুলো দিয়ে আমি আজকে কত কিছু সোনার জিনিস বানিয়ে ফেলতে পারতাম যদি এগুলো আমাকে এখন কিনতে না হতো। মানে এখন কি মাম্মামের এত আমি হচ্ছে প্যাম্পাস ব্যবহার করি, সে আর বলার না হয়ে থেকে কি করব, ঠান্ডা লাগবে এই লাগবে সেই লাগবে, তার থেকে এসব খরচ হওয়া অনেক ভালো। এসব ঠান্ডা লাগার হাত থেকে তো বাঁচা যাবে। আর এদিকে ছাদে দেখো এখানে আমি সব মাম্মামের প্যাম্পাস আর টিস্যু ফেলে ফেলে ভরে ফেলেছি। আর এদিকে সব জামা কাপড় আছে, কিচ্ছু বাইরে মেলেনি যেহেতু থাকবো না, তো এগুলো সব ভেতরেই মেলা আছে। আর এদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি। আর মাম্মাম হচ্ছে কালকে রাতে একদম ঘুমায়নি, যেহেতু ভোরবেলা থেকে ঘুমাচ্ছে এই জন্যেই। তো এখন দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর জেঠু যাচ্ছে, মেজো জেঠু যাচ্ছে, আর হচ্ছে পেছনে তো আমি বসেছি। জেঠু আমাদের সাথে পুরোটা যাবে না, জেঠু যাবে কৃষ্ণনগর পর্যন্ত। তো হচ্ছে উনি যাবে ওনার বাড়িতে ইয়েতে ব্যারাকপুর। আর এদিকে আমরা ওখান দিয়ে চলে যাব হচ্ছে জামালপুর। আর ওদিকে বাবাও আসবে, বাবা যাবে আমাদের সাথে। মার আছে আজকে নেমন্তন্ন, তো মা যেতে পারবে না, নালে হচ্ছে মাও যেত। মা আর দাদা যাবে, দাদার বড় শালির বাড়ি আর কি। তো ওখানে আছে অন্নপ্রাশন। আর বাবা যাবে আমাদের সাথে, বাবা ওর বোনুর সাথে যাবে না, তা কখনো হয় না, বাবারও যাওয়ার কথা ছিল যদিও। আর এদিকে চলে আসলাম এখন আমরা নৃসিংহদেবতলাতে, মানে যেখান থেকে আমি মাম্মামকে পেয়েছিলাম। তো তার কাছে তো একটু বলে যেতেই হবে না, তার শরীরের একটা অংশ দিয়ে আসছি। যাই হোক, আর এখানে ইনি বসেছিলেন যে আমি যখন ওদিকে মাম্মামকে খাওয়াচ্ছি আমাকে বলছে কি পেটে খিদে লাগে বল। আমি বলছি হ্যাঁ লাগে তো, তুমি খাবা? দিয়ে বলছে হ্যাঁ আমি একটু খাবো। দিয়ে আমি বলছি তুমি পরোটা মরোটা খেতে পারো? দিয়ে বলছে হ্যাঁ পারি। তো ওনাকে ওখানে পরোটা আর মিষ্টি এনে দিলাম। আর ওই দেখো মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে চলে এসছে বাবা, ও যাচ্ছিল ওনার কাছে খেতে একটুখানি, মানে যেহেতু দেখেছে হাম, তো ওদিকে দৌড় মারছিল। তো ওকে আবার ডাকলাম, ওই যে এখন চলে যাচ্ছে যে বাবার কাছে। আর দেখো আমার মাম্মামের এই চুলগুলো দিয়ে আসতে হবে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, একদম কিছু করারও নেই, দিতে তো হবেই। আর এদিকে নৃসিংহদেবের মন্দির এক্ষুনি খুললো, আমরা দেখেছিলাম, আমি প্রথমে ফাঁকা দিয়ে দেখেছিলাম, দিয়ে যেই খুলেছে আমরা আবার ওখানে গিয়ে নমস্কার করে এসেছি, দর্শন করে এসেছি। আর এবার ওর বাবা গেছে ওদিকে ঠাকুরকে দর্শন করতে, অনুমতি নিতে। তো এখন আমরা চলে যাব জামালপুরের উদ্দেশ্যে। জামালপুরে তো যাবো। আর এদিকে নৃসিংহদেবকে তোমরা একটু দর্শন করে নাও, দিয়ে তাহলে চলো নৃসিংহদেবের কাছে প্রার্থনা হলো, আদেশ নেওয়া হলো, সব কিছু নেওয়া হলো, দিয়ে এখন যাব আমরা মন্দিরের দিকে। মানে যেহেতু 10টা এখানেই বেজে গেছে, যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগবে। ওখানে গিয়ে আবার কিরম ভিড় হবে না হবে আমরা জানি না কিছুই, তো ওখানে গিয়ে দেখতে হবে। আর এই যে বাবা, আমার বাবা শুধু বলছে মা হচ্ছে চুলগুলো খুলে দে, আর তো খানিকক্ষণই থাকবে, চুলগুলো খুলে দে, একটু চুলগুলো নাড়িয়ে নাড়িয়ে বনু খেলা করুক। তো চলো দিচ্ছি তো, আগে 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 পরের কি আছে।
রেখে দাও, এটা এখানে থাকো, গাড়ি যাচ্ছে। মেয়ে কতক্ষণ হয়েছিল? আধ ঘন্টা হয়েছিল। কোথায়? কেন না না এটা টোল, এটা টোল কি করে হলো? 10 টাকা বের করো। এই তো সেটাই তো। For 1.5 kilometers. এই যে গঙ্গাটা যে এসছে, বুঝলি, এসে ফারাক্কা দিয়ে ওই বড় নদীতে পড়েছে, বুঝা গেল? এবার ফারাক্কার থেকে এইদিকে দুটো গেট করেছে, গঙ্গাটা এইদিকে এসছে ওই পথ দিয়ে এসে ওই ফারাক্কার ওইটাই পড়েছে, ওই কিনার দিয়ে এসে এখন তো ফারাক্কা গেটটা কেন করেছে? দুটো কারণে, বুঝলি। একটা হচ্ছে প্রথম কারণ, গঙ্গাটা এই দিক দিয়ে আসতে তাড়াহুড়া করবো না, যেতে হবে না, দাঁড়াও। এই কোথায় যাবি? জলে যা, ওই দিক দিয়ে ওইটা দিয়ে নামো, টাকা ওইটা দিয়ে নামো, এখানে নামুক, একটু নামুক, এইটা দিয়ে না, ধরো ওকে, ওকে ধরো। এইদিকে আয়, এইদিকে না, চলো ঠান্ডা বেশি নামতে আসো, কোলে আসো, চলো। তুমি ওকে কোলে নাও। এখন তুই নাম। হ্যাঁ ওই লোকগুলো যে দিক দিয়ে যাচ্ছে, দিক দিয়ে যা। আপনি দাঁড়াবেন এখানে, তাহলে মেয়েকে নিয়ে দাঁড়াবেন। মেয়ে থাকবে না। হ্যাঁ, মেয়েকে ওখানে কি রাখবো আমি? আমি যাচ্ছি, দেখি জল কি করছিস? হিস করছে, দেখো। এখানে কিছু করে নাকি পাগলি? প্যাম্পাস পরা তো। প্যাম্পাস পরা? আচ্ছা চলো, কোলে জলে। জুতোটা ভিজাবা? কোন জুতো ভিতরে হাতে নেই? ওর জুতোর কথাই তো বলছি। হাতে নিবে? হ্যাঁ আমি তো দিচ্ছি, জুতো খুলে দাও, তোমারগুলোও দাও বাবা। হাতে দিয়ে ওকে দিয়ে ওকে নিয়ে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপে। এখন এখান থেকে স্নান করব, স্নান করে গিয়ে চুল দিতে হবে। আর আমার মাম্মাম দেখেছো তো, আমি যে এটা পার করে আসছি বলে কিরম করছে, যার জন্য এটা পার করতে হয় কেন বলো তো, মাঝখানটা একটা চর পড়ে গেছে, আর এখানে অল্প জল, এখানে তো স্নান করা যাবে না, তাই সবাই এটাকে পার করে এসে স্নান করছে। আর দেখো এখন আমি চলে আসছি, আর ওই যে বাবাও আসছে পেছন দিয়ে, আমি আর ওর বাবা স্নান করবো, আর মাম্মামের মাথায় একটু জল দিয়ে দেবো। এইখানটাই রাখ। চলো জলে নামবা না, থাকে কেন থাকি। এরা পাগুলো মোছো। কোথায় যাচ্ছিস? এই কোথায় নামবা? এই চলে আসলো সেই সময়, এবার হচ্ছে হাসি মুখে বসেতে বললাম, কিন্তু এরপরে আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল। তো এখানে এখন মাম্মামের চুলটা কাটা হবে, মাম্মামকে ভোলানোর চেষ্টা করছি, দিতে যখন হবে, এসে যখন পড়েছি দিতে তো হবে। এদিকে বাবা বনু বনু করে কথা বলছে, আর এদিকে হচ্ছে আমরা যে চাল আলু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেটা এখানে দিতে হয়। আবার ম্যাজিক দেখাবো তোমাকে, আবার ম্যাজিক দেখাবো। হ্যাঁ বাবা, এই যে চলেছে, আবার ম্যাজিক দেখাবো। হ্যাঁ বাবা,
বাবা এদিকে ঘোরা দেখি। হ্যাঁ এই তো আমরা আছি, হ্যাঁ আবার একটা জিনিস করবো। ও বাবা মাথাটা ধুয়ে দেবে। হ্যাঁ এই তো দেখি বাবা একটু দেখি। একটা টোকাও লাগে না, এটা কাটিয়েও নি। এই তো বাবা তো এদিকে এখন চলে আসলাম, আর এখানে যে এখান থেকে দেবে একদম ঘটি করে একটু গঙ্গার জল, সেটা দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে দিতে হবে। তো এখন হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাম্মামের ভালো করে মাথাটা ধুয়ে দিচ্ছিলাম। তো এখন ওরা বললো এখন অল্প জল দিয়ে ধোয়াও, ঠান্ডা লেগে যাবে। তাই আমি এখন হাতে করে করে একটু করে জল নিচ্ছি আর মাথাটা ধুয়ে দিলাম। আর এখন দেবো পুজোটা দিয়ে নম করো মা। চলো ও মা লডস। এদিকে এখন আমাদের চুল দেওয়া কমপ্লিট। মাম্মামের জামা টামা ছাড়িয়ে আবার নতুন জামা একটা পরিয়ে দিয়েছি। তো এখানে নতুন জামা পরে যেহেতু পুজো দিতে হবে, তো মাম্মামকেও নতুন পরিয়ে দিয়েছি। এদিকে আমি তো নতুন পরেই এসেছি, মানে স্নান টান করে পরেছি আর কি, নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে যাব পুজো দিতে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। কি খাচ্ছ ও বাবা, কি খাচ্ছ? এদিকে আমরা এখন চলে যাব। তো আর একবার বাবাকে দর্শন করে নিলাম। ভেতরে প্রচণ্ড ভিড়, বাবাকে আমরাও ঠিক করে দেখতে পারিনি, আর তোমাদের কি করে দেখাবো। যাই হোক, যেইটুকু দেখেছি ভক্তি করে পুজো দিয়েছি, সব করা হয়ে গেছে। আর এই হচ্ছে বাবার সেই ঘর, যেখানে ছাদ দেওয়া চলে না, এখানকার নিয়ম। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই, পুজো টুজো কমপ্লিট।